হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো রথ কালকে চলে গেছে, আজকে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে আজকেই বলে দিলাম সবাইকে। আর তোমাদের সবার রথ কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কি করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি যেহেতু রেডি হচ্ছিলাম তাই বাবাই ছেলেকে খাইয়ে দিচ্ছে। তো ছেলে তো খেতে চাইছে না, খুব দুষ্টুমি করছে, বাবা তাও জোর করে খাইয়ে দিচ্ছে ছেলেকে। তো ও মাঝে মধ্যেই ছেলেকে খাইয়ে দেয়, আর ছেলে খুব দুষ্টুমি করে, ও বেশ ধরে ধরে অনেকক্ষণ সময় নিয়ে সুন্দর করে খাইয়েও দেয়, এটা ওর অভ্যাস আছে। আর তারপরে আমরা দুজনেই রেডি হয়ে গেলাম, আর ছেলেকেও রেডি করে দিয়েছি, জুতো একদম জামা প্যান্ট পরিয়ে পুরো রেডি ছেলে যাওয়ার জন্য। তো আমরা যাব এখন ফার্স্ট ওই বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি যেহেতু রথতলায়, তো ওখানেই বড় করে রথ হয়। আর মা সকালবেলা ফোন করে শুধু ডেকে যাচ্ছে যে আয় তোরা আয়, না এলে ভাল লাগছে না। ভেবেছিলাম যাবো না, আমরা শক্তিনগর বা গভর্নমেন্ট কলেজের মাঠে যাব। তো যাই হোক, সেটা যাওয়া হলো না, যেহেতু এই বাড়ি আসতে হলো। তো এই বাড়ি চলে এসেছি, আর দেখো ছেলে খেলা শুরু করে দিয়েছে বাবার সাথে। তো ও তো খেলা পেলে আর কিছু চায় না, ছেলের সাথে ও খেলছে, ছেলেও খেলছে, দুজন মিলে বাচ্চা হয়েছে একসাথে। আর মাকেও রাজি করাচ্ছিলাম যে চলো চলো, কারণ মা যেতে চায় না রথের মেলায়। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মা রথের মেলায় যায় না, কারণ আগে আমরা সবাই মিলে একসাথে যেতাম, গিয়ে বসে থাকতাম সবাই মিলে, বন্ধু বান্ধবী সবাই মিলে গল্প আড্ডা এগুলো হতো। তো যেহেতু বাবা অসুস্থ হয়ে গেল তখন থেকে আর সেরকমভাবে হয় না, তো সেই জন্য মা আর যেতে চায় না রথের মেলায়। আর যেহেতু রথের মেলাটা একদম আমার বাড়ির পাশেই হচ্ছে, তো আর মায়েরও ইচ্ছা করে না, তাই মাকে জোর করে নিয়ে গেল, মায়ের জামাই রাজি করালো অনেক করে। তো তারপরে দেখো চলে এসেছি আমরা এখানে মেলায়। মেলায় তো প্রচণ্ড জ্যাম, যেহেতু এইটুকুনি রাস্তার উপরেই মেলাটা বসে, তো গাড়িগুলো আটকাতে পারে, কেন আটকায় না জানি না। তো বাইকের প্রচুর জ্যাম, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে যায়, এর মধ্যে যদি গাড়ি ঘোড়া ঢোকে সেটা খুব বাজে ব্যাপার হয়ে যায়। যাই হোক, তো তারপরে দেখো আমরা রথ দর্শন করলাম। ছেলেরও এবার প্রথমবার রথ দেখা, তো ও ভাবছিল যে এটা কি, মানে কি টাইপের জিনিস, ও হয়তো বুঝতে পারছে না, জানি না। তো দেখো তোমাদের একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম। তো বেশ মেলা ঘুরলাম, মেলায় তো সেরকম কিছু নেই। তারপরে আসতে গিয়ে দেখলাম একটা ছোটো রথ, সেটাকেও একটু দেখলাম, সবাই প্রণাম করছিল, বেশ সুন্দর সাজিয়েছে এই রথটাকেও, ভালোই লাগছিল বেশ। তারপর তিনজন মিলে একটুখানি রথের সামনে পোজ দিয়ে নিলাম, তারপরে চলে গেলাম মেন মেলায়। তো যেতে যেতে দেখলাম অনেক খাবারের দোকান, এই সেই খেলনার দোকান। তো এখন তো খাবারের দোকানের থেকেও বা নিজের সাজার জিনিসের দোকানের থেকেও চোখ যায় আগে খেলনার দোকানের দিকে, মানে ছেলের জন্য কী নেওয়া যায়, কী করা যায়, তো সেটাই আগে ভাবি। তো ছেলের জন্য বেশ কিছু খেলনা নিয়ে নিলাম, তারপরে চলে এলাম মিষ্টির দোকানে জিলিপি নিতে। আমি আবার এই দোকানের জিলিপি ছাড়া খেতে একদম ভালোবাসি না, মেলার জিলিপি। তো সেই জন্য এখানে অনেক লাইন দিয়ে জিলিপি নেওয়া হলো। তারপরে ওই রথটা দেখলেই টেনে বাড়ি নিয়ে চলে গেল। তারপরে চলে এলাম আমরা আইসক্রিম খেতে, তো পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে চলে এলাম আমরা এই বাড়িতে, মানে বাপের বাড়ি। মা আমাদের জন্য করেছিল বাসন্তী পোলাও আর মাংস, তো সেটাই আমরা একটু রাতের বেলা খেয়ে দিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। আজকের মতো টাটা।